দলের রাশ হাতছাড়া হয়েছে। এবার কি নাম প্রতীক তহবিলও দখল করে নেবে ঋতব্রত তৃণমূল? এই নিয়ে জল্পনার আবহেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। ভোটে ভরাডুবির পর দলের রাশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে। বিধানসভায় পাল্লা ভারী ঋতব্রত তৃণমূলের। ইতিমধ্যে নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করেছে তারা। এবার কি তৃণমূলের নাম প্রতীক তহবিলও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঋতব্রত তৃণমূলের দখলে চলে যেতে পারে? এই প্রশ্ন ঘিরে যখন রাজনীতির তোলপাড়, তখন দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আমাদের মিটিং হয়েছে, আমরা এই অমুক জায়গায় মিটিং হয়ে আমরা ডিসকাস করেছি, আমরা কমিটি করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে অ্যাজ পার নর্মস অফ দি পার্টি। আমরা সব করেছি আর লিখিত দেওয়া হয়েছে সব। তর্কের খাতিরে ধরে নিলাম জোড়া ফুল ওরা পেল, ওইটা নিয়ে মানুষের কাছে গেলে মানুষ ভোট দিয়ে দেবে তো মমতা ব্যানার্জির মুখ ছাড়া। গত 22 জুন নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করে ঋতব্রত শিবির। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারো নামই রাখা হয়নি। দলের চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে, সহসভাপতির দায়িত্ব পান একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস। পরের দিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে এই তালিকা জমা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এবার অরূপ রায়ের নেতৃত্বে দিল্লি গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চের সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠক করেন তারা। নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দেয়া হয়। সূত্রের খবর, নির্বাচন কমিশনকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জানান সংখ্যাগরিষ্ঠের সমর্থন তাদের সঙ্গে রয়েছে, যে কোনো সময় তারা সেই প্রমাণ দিতে পারেন। ওনারা শুনেছেন, ওনারা জানাবেন। সে কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। তৃণমূলের নাম আর জোড়াফুল প্রতীকের ভবিষ্যৎ কি? সম্পূর্ণ বিচারটা ইলেকশন কমিশন করবেন। তাদের একটা রিজনড অর্ডার দিতে হবে, অ্যান্ড দিস অর্ডার ইজ জুডিশিয়াল স্ক্রুটিনির চান্স আছে। একটা ইলেকশন সিম্বল যদি একটি পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে তার মধ্যে যদি ভাঙন ধরে, দুপক্ষকে শুনে করাটাই বোধহয় বাঞ্ছনীয়। অথবা এই ইলেকশন সিম্বলটা ফ্রিজ করে দিয়ে বলতে পারে তোমরা একটা ইলেকশন সিম্বল নাও, ওরা একটা ইলেকশন সিম্বল নেবেন, যে ইলেকশন সিম্বল দুটো তোমাদের যে অরিজিনাল ইলেকশন সিম্বলের সমান নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়ের কাছেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যের দিকে মেল আসে। আগামী সোমবার 6 তারিখ আর কি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের যা বক্তব্য আছে সেটা লিখিতভাবে জানাতে হবে। তার আগেই আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবো। ওনার নামে যে চিঠি, সেটার কপি আমাকে দেওয়া হয়েছে, এবং আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটাতে ওনাকেও কপি করা হয়েছে। দুটো মেলই আলাদা আলাদা এসেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং অনুমোদিত স্বাক্ষরকারী সংক্রান্ত দুই পক্ষের দাবি ও পাল্টা দাবির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন উভয় পক্ষকে আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে তাদের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের ফ্রিজ করা অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এবং তদন্তে কি পাওয়া গেছে মঙ্গলবারের মধ্যে তা জানাতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু অ্যাকাউন্ট খুলে দেওয়া হলে যদি সমস্ত টাকা বের করে নেওয়া হয়, তাহলে কি হবে? যদি দেখা যায় যে বেআইনি টাকা এই অ্যাকাউন্টে জমা রয়েছে, তখন তদন্তকারীরা কি করবেন? প্রশ্ন আদালতের। তৃণমূলের 3টে অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, পাশাপাশি তদন্তে কি পাওয়া গেছে, কি কি তথ্য প্রমাণ আছে, মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য সরকার। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট মামলায় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
পাশাপাশি আদালতের প্রশ্ন, অ্যাকাউন্ট খুলে দেওয়া হলে যদি সমস্ত টাকা বের করে নেওয়া হয় তাহলে কি হবে? তদন্তে যদি দেখা যায় যে বেআইনি টাকা এই অ্যাকাউন্টে জমা রয়েছে, তখন তদন্তকারীরা কি করবেন? দল ভেঙে খান খান হওয়ার পর ঘাসফুল শিবিরের অস্বস্তি বেড়েছে অ্যাকাউন্ট নিয়ে। তালা পড়েছে তৃণমূলের তহবিলে, যা নিয়ে সম্মুখ সমরে নেমেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এই প্রেক্ষিতে মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। শুনানি শুরুতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিযোগ যদি শুধুমাত্র 3টি ব্যাংক অ্যাকাউন্টকে ঘিরেই হয়ে থাকে, তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ না করে কি তদন্ত করা যায়? আদালতের কি উচিত হবে এই তদন্তকে পঙ্গু করে দেওয়া? রাজ্য সরকারের পক্ষে সলিসিটর জেনারেল বলেন, দয়া করে সিদ্ধান্ত কিছুদিন পরে নিন, আমরা হলফনামা জমা করতে চাই। তৃণমূল কংগ্রেসের আইনজীবী বলেন, শুধু এই 3টি অ্যাকাউন্ট নয়, আরো 5টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পুলিশকে এভাবে একটা রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে তাকে পঙ্গু করে দিতে পারে? 4-5% ব্যবধানে একটা দল হেরেছে, তৃণমূলের একটা অংশ গিয়ে অভিযোগ করেছে বলে পুলিশ এই কাজ করতে পারে? তৃণমূল কংগ্রেস যার হাতে থাকবে, পার্টির ফান্ড তার হাতে থাকবে, একে বলার কি আছে? পার্টির ফান্ড তো তৃণমূল কংগ্রেসের, আমরা তো তৃণমূল কংগ্রেস, তো ফান্ড কোথায় যাবে? ফান্ড তো তৃণমূল কংগ্রেসের ফান্ড, তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে। তৃণমূলের অ্যাকাউন্টে টাকা যদি খারাপ হয়, যারা সই করেছে তারা ভোটের সময় তো 25 লাখ টাকা নিয়েছে তার অ্যাকাউন্টে, সেই টাকাটা তাহলে ফেরত দিক। শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিযোগ তো শুধুমাত্র এই 3টি অ্যাকাউন্টকে ঘিরেই, অন্য কিছু নিয়ে অভিযোগ নেই, ফলে অন্য কিছু বাজেয়াপ্ত করার প্রশ্ন নেই। বিচারপতি আরো বলেন, যে অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেটা একটা সার্বিক অভিযোগ, কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়নি। 18ই জুন অভিযোগের পরের দিনই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমি জানতে চাই, এই অল্প সময়ে পুলিশ কি কি তথ্য পেয়েছে যার ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো? তখন সলিসিটর জেনারেল বলেন, তৃণমূলের 2টি অংশ যদি স্পেশাল অফিসারের কাছে গিয়ে বলেন যে তারাই আসল তৃণমূল এবং তারা অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তাহলে কি হবে? এখন অ্যাকাউন্ট ফ্রিজ করাই থাক, কত টাকা আছে সেটা আদালতের সামনে পেশ করা হোক, আমরা পুলিশের তরফ থেকে সব জানাবো, কি কি তথ্য প্রমাণ আছে, কিভাবে অর্থ পাচার হয়েছে সব জানাবো। পাশাপাশি প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি বলেন, আমি যুগ্ম স্পেশাল অফিসার নিয়োগ করতে পারি যাদের নজরদারিতে দৈনিক খরচ চালাবার জন্য এই 3টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, তবে কোনো বড় খরচ করা যাবে না বা নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না, সাবজুডিস আছে, আমি কোনো কিছু কমেন্ট করব না। আর এগুলো নিয়ে আমি ডিল করছি না, এটা নিয়ে ডিল করছে অভিষেক ব্যানার্জি, ডিল করছে, ওকে জিজ্ঞেস করুন। গত 16ই জুন অরূপ বিশ্বাসের তরফে একটি চিঠি রিসিভ করে HDFC ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখা, যেখানে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। ঋতব্রত তৃণমূলের তরফেও বিধাননগর পুলিশের সাইবার থানায় HDFC ব্যাংকে থাকা 3টি অ্যাকাউন্ট নম্বর দিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে। ওই অভিযোগের পরই HDFC ব্যাংকের তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে পুলিশ। এই পরিস্থিতিতে দলীয় অ্যাকাউন্টের লেনদেন ফের চালু করতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির, কিন্তু সেখানে তাদের অস্বস্তি আরও বাড়ল। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।